ফ্রাইড রাইসের জন্য এখানে আমি 3 কাপ বাসমতি রাইস নিয়েছি। রাইসগুলো এখন ধুয়ে ভিজিয়ে দেব। আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে চালগুলো ফুলবে আর রাইসগুলো অনেক লম্বা হবে, ঝরঝরে হবে। তো আমি 1 ঘন্টা চাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি জল ফুটিয়ে নিয়েছি। এখন রাইসটা আমি বানিয়ে নিব। ফুটানো জলের মধ্যে রাইসগুলো দিলে খুব ভালো ঝরঝরে হয় আর রাইসগুলো অনেক সাদা হয় দেখতে। তো জল আমি ফুটিয়ে নিয়েছি, রাইসগুলো ঢেলে দিলাম। এখন এটা লো ফ্লেমে এই রাইসটা বানিয়ে নিতে হবে। তো একটু চেক করতে হবে বারবার রাইসটা কতটা হয়েছে। খুব বেশি শক্ত হলে আবার রাইসটা খেতে ভাল লাগবে না, আর যদি নরম হয়ে যায় তো রাইসগুলো ভেঙে যাবে। ওই জন্য বারবার চেক করতে হবে। আর এটা আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। বেশ লম্বা হয়েছে এই রাইসটা, খুব ভালো। লম্বা হলেও এটা ভাঙবে না। চাইলে তোমরা নুন আর একটু তেল দিয়ে নিতে পারো যারা নতুন আছো তাদের জন্য। আর যারা রান্না করতে পারো ভালো, তো তাদের নুন দিলেও চলবে, তেল না দিলেও চলবে। যেমন আমরা চাউমিন যখন বয়েল করি একটু তেল দিলে ভালো হয়, তো এই রাইসটাও। তো আমি এখানে তেল দেইনি, আমার লাগেনি তেল দিতে, এমনিতেই ঝরঝরে হয়ে গেছে আর রাইসগুলো খুব ভালো বয়েল হয়েছে। এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নামিয়ে নিচ্ছি। এরকম একটা ছড়ানো থালার মধ্যে রাইসগুলো দিয়ে ছড়িয়ে দিতে হবে। ঠান্ডা হবে, ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাবে। এটা গরম গরম যদি ফ্রাইড রাইসটা বানিয়ে নেওয়া যায় তাহলে এটা ভেঙে যাবে। তো একটু ঠান্ডা হওয়ার দরকার আছে। এই যে আমি একটা ছড়ানো প্লেটে আমি ছড়িয়ে দিয়েছি ফ্যানের হাওয়াতে, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নিব। এর জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর, চিকেন আর আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজ 2টো প্রনস। এটা আমি কুচিয়ে নিয়েছি। প্রথম আমি এখানে তেল দিয়ে দিলাম, রিফাইন্ড অয়েল। এর মধ্যে আমি 1 টুকরো মিডিয়াম সাইজ চিকেন নিয়েছি। চিকেনটাকে ছোট ছোট করে পিস করেছি। আর এর মধ্যে আমি প্রনস, এটাও আমি পিস করে নিয়েছি ছোট ছোট করে কেটে, কারণ আমার কাছে ছোট চিংড়ি ছিল না। ছোট চিংড়ি দিয়েই ফ্রাইড রাইস করতে ভালো লাগে, খুব টেস্ট হয় আর চিংড়িটাও ভাজা ভালো হয়। প্রনস দিলে ভেতরটা কাঁচা থেকে যায় আর গন্ধ দেয়। ওই জন্য আমি প্রনস এখানে কেটে টুকরো করে নিয়েছি। এই যে এটাই আমি চিকেনের সঙ্গে নুন আর তেল দিয়ে ভেজে নিব। তো এটা আমি খুব সিম্পলের মধ্যে দেখাচ্ছি। তো এটা টিফিনের জন্য খুবই ভালো। এখানে আমি বেশি সবজি ইউজ করব না, আমি শুধু গাজর আর কাঁচা লঙ্কা দিয়েই এই ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলবো। আমার কাছে যা ছিল আমি এটা দিয়েই আমি দেখাবার চেষ্টা করছি। যখন হাতের কাছে কিছু থাকে না বা ফ্রিজে সেরকম বেশি সবজি থাকে না, তখন কি ফ্রাইড রাইস খাওয়া যায় না? খাওয়া যায়। তো সেটাই আমি শেয়ার করার চেষ্টা করছি। নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সবজির মধ্যে আমি শুধু এখানে ক্যারট দেব। চিংড়ি মাছ আর চিকেন ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়েছিলাম, নুন লাগলে পরে আবার দেব। আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এটা আমি গোলমরিচ গুঁড়ো করে দিলাম। রসুন একটু বেশি পরিমাণের মতো ইউজ করলাম এখানে, রসুন দিলে টেস্ট অনেক বেশি ভালো হয়। এই যে গাজরগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, গাজরগুলো অ্যাড করে দিলাম।
তো যাদের বাড়িতে ছেলেমেয়েরা স্কুল কলেজে যায়, টিফিনের জন্য বেশিরভাগ রোজই ইভিনিং হলে আমাদের ভাবতে হয় কি দেব, কি বানাবো। তো এভাবে যদি কিছু নাও থাকে বাড়িতে, তো একটু সময় করে একটু বুদ্ধি খাটিয়ে এইভাবে যদি আমরা ফ্রাইড রাইস বানিয়ে টিফিনে দিয়ে দিই, খুব টেস্টি করে বাচ্চারা খেয়ে নেয়। এখানে আমি বেশ কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে অ্যাড করেছি। এটা চিনি, যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করতে পারো। আর এটা নুন, নুন আমি আগেও অল্প দিয়েছিলাম, এখন আবার অ্যাড করে দিলাম, নুন লাগবে। তো 3 কাপ রাইসের জন্য যতটুকু সবজি আর চিংড়ি মাছ চিকেন নেওয়ার দরকার ছিল, আমি ভালো মতো করে সব রকমের উপকরণ দিয়ে ফ্রাই করে নিয়েছি। এটা আমি 2 চামচ লাইট সয়া সস ইউজ করলাম। অনেকে আবার বেশি সবজি খেতে পছন্দ করে না, সবজিটা যদি কম দেওয়া যায় তো ভালো হয়। এই যে বয়েলড রাইসগুলো এখন আমি অ্যাড করে দিচ্ছি। তো আমার রাইসগুলো একটাও ভাঙেনি, আর আমি নাড়াচাড়া করব, এটা আর ভাঙবে না। এটা ঠান্ডা হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেম যদি লো করে এটা ভাজা যায় ভালো হয়। হাই হিটে বারবার যদি নেড়ে দেওয়া যায় উল্টাপাল্টা করে, তাহলে ভেঙে যাবে। একটু বুঝে বুঝে নাড়াচাড়া করতে হবে যাতে না ভাঙে। এই তো হয়ে গেল। এটা ডিনারে বা লাঞ্চে, মর্নিংয়ের টিফিনেও বাচ্চাদের দেওয়া যায়। সব রকমভাবেই এই রাইসটা খাওয়া যায়। কেনা টিফিনের থেকে এটা অনেক ভালো। খুব সহজে, খুব সিম্পলভাবে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে, কমেন্টস করে জানাবে। ভালো লাগলেও জানাবে, না লাগলেও কমেন্টস করবে তোমরা। তোমাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে জানাতে পারো। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।